সব কাজ সবার জন্য নয়। আজকে সেই প্রসঙ্গেই গল্প। শিয়ালছানার বড়াই। একবার এক সিংহ শিকার করতে গিয়ে সারাদিন ঘোরাফেরা করল। কোনো শিকারই পেল না সে। সন্ধ্যার কাছাকাছি ক্লান্ত হয়ে সে ফিরে আসছে আপন গুহায়। এমন সময় শেয়ালের একটি বাচ্চা দেখতে পেল। সিংহ তাকেই ধরে নিয়ে এলো। সিংহী বলল, এ কি এনেছো? এই যে দেখছি একটা শিয়ালের বাচ্চা। বাহ, খুব সুন্দর বাচ্চা তো। সিংহ বলল, সুন্দর বলেই তো একে মারতে পারলাম না। তাছাড়া শাস্ত্রে আছে স্ত্রীলোক, ব্রাহ্মণ আর শিশু কখনো এদের বধ করতে নেই। সিংহী বলল, বাচ্চাটাকে আমি পুষবো, সে হবে আমার বাচ্চা দুটোর দাদা। আমি একসঙ্গে এদের পালন করব। তিনটি ছানা একসঙ্গে বড় হতে লাগলো। ক্রমে তারা মায়ের কোল ছেড়ে গুহার বাইরে থেকে দূর দূর বনে খেলে বেড়াতে লাগলো। ছোটোখাটো শিকার পেলে তারা তাড়া করে শিকারে হাত পাকায়। একদিন সিংহের ছানা দুটো একটা হাতিকেই আক্রমণ করে বসলো। শিয়াল ছানা বলল, ওরে পালিয়ে আয়, পালিয়ে আয়, হাতিকে আক্রমণ করিস নে, মারা যাবি। বড়দার কথায় সিংহের ছানা দুটি রাগে গড়গড় করতে করতে পালিয়ে এলো। ঘরে ফিরে এসে মায়ের কাছে নালিশ করলো তারা, বড়দার জন্যই এত বড় শিকারটা আজ হাতছাড়া হয়ে গেল। আমরা কিন্তু আর বড়দাকে শিকারে নিয়ে যাব না। সিংহী সব শুনে শিয়ালছানাকে বলল, বাছা, ওদের শিকারে আর বাধা দিও না, তুমি না হয় দূরেই থেকো। সিংহীর কথা শুনে শিয়ালছানার পৌরুষে খুব আঘাত লাগলো। সে বলল, আমি কি ওদের চেয়ে কম শিকারী নাকি? আমি কি শিকার করতে পারি না, না শিকার করতে জানি না? সিংহী বলল, থাক বাপু, ঢের হয়েছে। শিকার করি বটে যে তোমায় দেখতে সুন্দর এবং তোমার বুদ্ধিও আছে বেশ, তবু বলি, তুমি যে বংশে জন্মেছ সে বংশে কেউ হাতি শিকার করেনি। তুমি তোমার স্বজাতিদের কাছে ফিরে যাও, নইলে বিপদ ঘটতে পারে।